থাক 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 থাক। বাস সবার ছবি উঠে পুজো রাজা মাজা মন্দিরে। ও আচ্ছা, সেদিন আসতে পারবে না। আচ্ছা আজকেও তুলে নি। আমরা অঙ্গিতাতেও পাচ্ছি মদ্ভাবা মানসা জাতা ইত্যাদি, এই মানসপুত্রের কথা, ব্রহ্মার মানসপুত্রের কথা ইত্যাদি আমরা সব প্রাচীন শাস্ত্রগ্রন্থে দেখেছিলাম। কিন্তু মানসপুত্র জিনিসটি কীরকম হয়, কীভাবে একজন আধ্যাত্মিকভাবে প্রদীপ্ত ব্যক্তি আর একজন ঠিক একই রকম নিজেরই যেন একটা স্পিরিচুয়াল ক্লোন তৈরি করতে পারেন, সেটি শ্রী রামকৃষ্ণ এবং স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের জীবনালেখ্য যদি আমরা ধ্যান করি তাহলে আমরা সেটি দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে সেখানে ঠিক যেই রকমভাবে ঠাকুরের জীবনে যেসব বিভিন্ন বিচিত্র আধ্যাত্মিক ভাব, সমাধি, উদ্দীপনা দেখা গিয়েছিল, পরবর্তীকালে তারই মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের জীবনেও এরকম নানা রকম ভাব, নানা রকম সমাধি, বিভিন্ন তীর্থস্থানে গিয়ে তার বিভিন্ন রকমের অনুভূতি, বিভিন্ন রকমের সিদ্ধান্ত, এগুলি ঠিক যেরকম শ্রীরামকৃষ্ণের জীবনে দেখা গিয়েছিল ঠিক একইভাবে আবার স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের জীবনেও দেখা যাচ্ছে। অর্থাৎ এই মানসপুত্রের ধারণা দিয়ে আধ্যাত্মিক জগতে এবং বিশ্বের কৃষ্টির জগতে একটি নতুন ধারণা আবার যেন পুনঃপ্রতিষ্ঠিত হলো, যে শুধুমাত্র বায়োলজিক্যাল চিলড্রেন নয়, স্পিরিচুয়াল চিলড্রেন যারা আধ্যাত্মিক সন্তান কোনো একজন বিরাট উদ্দীপ্ত ব্যক্তিত্বের, তার সংস্পর্শে এসে তারা একেবারে তারই ভাবে গঠিত হয়ে তারই আগুন নিয়ে চারিদিকে একেবারে ছড়িয়ে দিচ্ছেন। হয়তো শুধুমাত্র বায়োলজিক্যালি যদি কেউ কারোর সন্তান হয়, সে হয়তো অবাধ্য হতে পারে, অন্যরকম প্রকৃতির হতে পারে, সে হয়তো মন মতো নাও হতে পারে, কিন্তু এই মানসপুত্র তিনি সর্বতোভাবে তার যিনি উৎসব, তার যে আধ্যাত্মিক পিতা বা মাতা, তার একেবারে ভাবে একেবারে পূর্ণ। তাই এটি বিশ্বের দরবারে একটি বিশেষ একটি সম্ভাবনা দেখাচ্ছেন যে একজন আধ্যাত্মিকভাবে প্রদীপ্ত ব্যক্তির কীরকমভাবে মানসপুত্র এবং হয়ে কিভাবে তিনি তার বার্তাবহ হয়ে উঠতে পারেন, সেটি রাজা মহারাজের জীবনে এবং শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মায়ের জীবন আলোচনা করলে আমরা সেটি দেখতে পাই। প্রথম আমাদের এটি ধারণা নয়, এটি আমাদের হৃদয়ে লালিত সত্য যে আমাদের শাস্ত্র এই কথা বলেছেন, গীতা ভাগবত এই কথা বলেছে যে ভগবান নরদেহ ধারণ করে পৃথিবীতে আসেন। যখন আমরা তার কোনো দায় দিই, মানে তার কোনো কর্মফল নেই, আমরা যেমন বলি না, যেমন কর্ম তেমন ফল, আমরা যে বারবার জন্মগ্রহণ করি তার জন্য আমরা দায়ী। আমাদের এই পুনর্জন্মগ্রহণের যে হিন্দু ধর্মের তত্ত্বটা হচ্ছে যে কোনো কর্ম করি না কেন তার একটা ফল আছে, নিষ্কামভাবে করতে না পারলে কর্মটার ফল আছে। বেশিরভাগ মানুষ নিষ্কামভাবে করতে পারে না। খুব যদি ভগবানে যদি মনটা ভরপুর না থাকে, মনটা যদি খুব শুদ্ধ না হয়, আমরা একটা কোনো উদ্দেশ্য নিয়ে কর্ম করি, মানে উদ্দেশ্য মানে নিজের কোনো একটা উদ্দেশ্য নিয়ে কর্ম করি। এই উদ্দেশ্য নিয়ে কর্ম যেটা করা হয় সেটার একটা কর্মফল থাকে। যেমন আমরা নিউটনের 3rd ল অফ মোশন পড়ি না, বলবিদ্যার 3য় সূত্র, যে প্রতিটি each action has its equal and opposite reaction, যে কোনো কাজেরই একটা প্রতিক্রিয়া আছে, সমান প্রতিক্রিয়া, সেটাই হচ্ছে কর্মফল এই আধ্যাত্মিক রাজ্যে। এখন ধরুন আমি 70 বছর পর্যন্ত বাঁচলাম এই জন্মে, এই 70 বছর পর্যন্ত বাঁচতে বাঁচতে আমি অনেক কর্ম করলাম, অনেক কর্মের ফল ভোগ করাও হয়ে গেল। কিন্তু যখন মারা গেলাম 70 বছরে, তখন হয়তো বহু কর্ম আছে যেগুলো এই 70 বছরের জীবনে ফল প্রসব করেনি। এখন আমার কর্মের ফল আমাকেই ভোগ করতে হবে।
আমি পরীক্ষার খাতায় যা লিখেছি সেই নম্বর আমাকেই পেতে হবে। খাতার গোলমাল বাহ্যিক বাস্তব জগতে হয়, কিন্তু এই জগতে কিন্তু ওরকম গোলমাল হওয়ার কোনো ব্যাপার নেই। আমার কর্মের ফল আমাকেই ভোগ করতে হবে। এখন বেশ কিছু তো মরে গেলাম, কিন্তু বেশ কিছু তো কর্মের ফল, কৃতকর্মের ফল তো ভোগ করা হলো না, সেটাকে ভোগ করার জন্য আবার আমাকে জন্মাতে হয়। এখন আমার যদি এরকম স্মৃতি থাকতো বা বোধ থাকতো যে এই কর্মফল ভোগ করতে এসে জন্মেছি, নিষ্কামভাবে কর্ম করা ভালো, এসব বোধ তো থাকে না। ওই কর্মফল অনুযায়ী বড় হচ্ছি আর সঙ্গে সঙ্গে আবার নতুন কর্ম করছি। তারপরে কি হলো, পেছনের কর্মফলের ভোজা কিছু কিছু ফল ভোগ করছি, আবার নতুন কর্মফল তৈরি করছি। এইভাবে জন্ম জন্মান্তর, জন্মের পরে মৃত্যু, মৃত্যুর পরে জন্ম, এগুলো হতে হয়। এটাকেই আমরা বন্ধন বলি। এটা যে বন্ধন সেই বোধও আসে না যদি ভালো মানুষ না হই, মনটা যদি শুদ্ধ পবিত্র না হয়। এই যে আমরা মাঝে মাঝে মুক্তি পাই, মুক্তি চাই, অনেকে মনে করে আত্মহত্যা করলে মুক্তি। আত্মহত্যা করলে মুক্তি নয়, মৃত্যু হলেই মুক্তি নয়। মুক্তি হচ্ছে একটা আধ্যাত্মিক উন্নতি, একটা জ্ঞান যে আমি শরীর নই ইত্যাদি। খুব আধ্যাত্মিক উন্নতি হলে তখন মুক্তি হয়। মুক্তি মানে আমি আর জন্মাবো না, এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তিটাই হচ্ছে মুক্তি। তা আমাদের জন্ম হচ্ছে এই, কিন্তু অবতার স্বয়ং ভগবান তিনি স্বেচ্ছায় জন্মগ্রহণ করেন, তার কোনো কিছু প্রয়োজন নেই। স্বপ্রয়োজন অভাবে অপি ভূতানু জিজ্ঞাসা, এটি হচ্ছে শঙ্করাচার্য বলছেন। শঙ্করাচার্য কোথায় বলছেন? তিনি যখন গীতার ভাষ্য লিখছেন, গীতার ভাষ্যের যে প্রারম্ভিক ভাষ্য আছে উপোদ্ঘাত, সেখানে তিনি এই ভগবানের, শ্রীকৃষ্ণের জন্মরহস্য শুধু নয়, যে কোনো অবতারের জন্মরহস্য, অবতার হচ্ছে ভগবান, সেই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত ভগবান, তার কোনো কর্মফল জমা নেই, তা সত্ত্বেও তিনি কিন্তু আমাদের মানুষের মতন এসে হাজির হন। সেজন্য বলছেন স্বপ্রয়োজন অভাবে ভক্তি, নিজের প্রয়োজনের একান্ত অভাব থাকা সত্ত্বেও তিনি জন্মগ্রহণ করেন। তাকে কিন্তু আমাদের মতন জন্মগ্রহণ করেছেন বলা যাবে না। সেই জন্য শঙ্করাচার্য বলছেন জাত ইব দেহবান ইব, ইব মানে যেন, মতো, এরকম একটা, যেন তিনি আমার মতনই জন্মগ্রহণ করেছেন। এটা আমি কাজ করু, এই পুরো দুনিয়ার নির্মাণ আপনি তো করেননি। আপনার ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন, আর যেটি আমি বলছি সেটা শুনুন। আপনি চাইলে কাউকে জন্ম আর মৃত্যু দিতে পারেন, এইটা আপনার দ্বারা সম্ভব নয়। সেটি একমাত্র পরমাত্মাই করতে পারেন। রাজগুরু, আমি ক্রোধের নিয়ন্ত্রণ রাখছি, কেন কি আমি জানি এই পৃথিবীর মালিক আমি। আকাশ আমার মহলের ছাদ, বায়ু আমার দরজায় দাঁড়িয়ে থাকে, বরুণ আমার ঘরের জল ভরে, আর অগ্নিদেব তো আমার রান্নাঘরে কাজ করে। তা সত্ত্বেও বলছেন আমি ভগবান নয়? আমার আজ্ঞা নিয়ে সূর্য ওঠে এবং ডোবে, আমার বলাতেই মেঘ গর্জায়। আমি বিষ্ণু, আমি শিব শঙ্কর, আমি ত্রিলোকে বিরাজমান। বলো, এই সংসারের আধার কে? মহারাজ, জ্যোতি স্বরূপ ব্রহ্ম নিরাকার কে? আপনি মহারাজ। এই জীবন জগতের জগন্নাথ কে? আপনি মহারাজ। আপনি পাপী মহারাজ। পাপী, পাপী, আপনি পাপী মহারাজ। পাপী, পাপী। এরা কি বলছে? আমার সম্মানকে ভুলে এরা কি বলছে? আপনার অন্যায়ের জলজান্ত প্রমাণ আমরা। এই গরিবদের অবস্থাটা তো দেখুন। যে ভগবান ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ, তার সামনে আপনি নগণ্য। আর তুমি যদি বিষ্ণুই হও, তাহলে এই দেশ গরিব কেন? যদি তুমি ন্যায় করতে পারো, তাহলে প্রজাদের সঙ্গে অন্যায় কেন হচ্ছে? আর এই শয়তান রাজা, তোর কি লজ্জা নেই? এই অবস্থা দেখে কিছু বুঝতে পারছিস না? আমাদের পয়সা দিয়ে তোর এত বিলাস, আর তুই নিজেকে ভগবান বলছিস? এই গরিবদের চোখের দিকে তাকাও, এদের কষ্টটা দেখো। সৈন্যগণ, তোমরা কি দেখছো? নিয়ে যাও ওকে, আর কারাগারে ঢুকিয়ে দাও। সকালে সূর্য ওঠার আগে ওকে শুরুতে চড়িয়ে দাও। যাও। কত অহংকার চুর চুর হলো, যে নিজেকে বলে ভগবান। আমি ভগবান। সেনাপতি। হ্যাঁ মহারাজ। রাজ্যে যারা আমাকে ভগবান না মানবে, ওদের ঠিক এর মতন করে শুরুতে চড়িয়ে দাও।
আর এই রাজগুরুকে রাজ্যের থেকে বাইরে বার করে দাও। যেমন আজ্ঞা মহারাজ। রাজগুরু চলো। হে ভগবান, মুঝে সুমতি দাও। চল। দরবারে চলে আসুন। ভালো করে সুরক্ষা বেঁধে রাখুন। বেঁধে রাখতে চান বেঁধে রাখুন। অ্যালাউ করা হয়নি। এই ধ্যান ধ্যানে তিনি মগ্ন হয়ে যেতেন। পরবর্তীকালে তিনি বলছেন, দ্য ডিফারেন্স বিটুইন অ্যান অর্ডিনারি ম্যান
অ্যান্ড অ্যান এক্সট্রাঅর্ডিনারি ম্যান লাইজ ইন দ্য ডিগ্রি অফ কনসেন্ট্রেশন। বাংলাটা করলে দাঁড়ায় যে একজন মানুষের সফলতা বা একজন সাধারণ মানুষ আর একজন অসাধারণ মানুষ, তাদের সাফল্যের সূত্রটা কি? আমরা সবাই চাই না সফল হতে। এই সাফল্যের সূত্র হচ্ছে একাগ্রতা। কি বললাম? আবার জোরে কি বললাম? তোমরা একাগ্রতা পারবে তো? প্রতিদিন এরকম করে 2 মিনিট চুপ করে বসে একাগ্রতা অভ্যাস করতে হবে, ঠিক আছে? এটা স্বামীজির জীবন থেকে প্রথম নিতে হবে। দ্বিতীয়, তোরা মিথ্যে কথা বলিস না তো? স্বামীজি বলছেন চালাকির দ্বারা কোনো মহৎ কাজ করা যায় না। এক দেশের একটা রাজা ছিল, গল্প বলছে, ভালো করে মন দিয়ে শোন, এটার ওপরই পরীক্ষা। আর ওখানে খুব সুন্দর সুন্দর বই আছে কিন্তু, ঠিক আছে? ওই বইগুলো উপহার দেবো, আরো ছবি সব উপহার হবে, যে বলতে পারবে, ঠিক আছে? সারাদিন আবার বেঁকে গেছে। স্বামীজির ভাবে কি বলেছি? সোজা, যেই বাঁকলেই আমি বলবো সোজা হয়ে বসতে হবে। মহারাজা যখন বলবেন একদম সোজা, ঠিক আছে? সোজা হয়ে বসতে হবে। এক রাজার খুব ইচ্ছা হলো ভবিষ্যৎ রাজ্যের রাজা কে হবে। রাজার রাজ্য চলছে কিন্তু ইচ্ছা হচ্ছে, বয়স হয়েছে রাজা, কে রাজ্য পাবে। তো তোদের মতন সব গ্রামের ছেলেদের ডাকলেন একদিন রাজা মশাই, প্রত্যেককে একটা করে বীজ দিলেন। প্রত্যেককে কি দিলেন? গাছের বীজ, জানিস তো? হ্যাঁ, এই গাছের বীজ দিলেন। তো এই গাছের বীজ দিয়ে বললেন 1 বছর বাদে এই বীজটা থেকে যার সুন্দর ফল হবে, ফুল হবে, পাতাবাহারে গাছ হবে, যারটা 1 বছর বাদে আমি সুন্দর দেখব, তাকেই রাজা হিসাবে ঘোষণা করে দেব। কি হবে তাহলে? 1 বছর বাদে রাজা হিসাবে ঘোষণা করে দেবে। ওইদিকে তাকালে হবে না, এদিকে একদম আমার দিকে, ঠিক আছে? সোজা হয়ে, আবার সোজা হয়ে, বেঁকে বললে হবে না, সোজা আমার দিকে, ঠিক আছে? তো এই 1 বছর বাদে সবাই এসেছে তোদের মতন। সব কি নিয়ে এসছে? টবে সুন্দর ফুলের গাছ, ফলের গাছ সব নিয়ে এসেছে, ঠিক আছে? তো রাজামশাই প্রত্যেকেরটা ঘুরে ঘুরে দেখছে, দারুণ দারুণ দারুণ। একজনের টবটা ফাঁকা, তার টবে কিচ্ছু হয়নি, তার টবে কিচ্ছু হয়নি। তা রাজামশাই সবারটা দেখে তাকে বলছে, ওই যার টবটা ফাঁকা তাকে বলছে যে তুমি 1 বছর ধরে চেষ্টা করেও কিছু করতে পারোনি? তখন সেই ছেলেটা বলছে, হ্যাঁ মহারাজ, আমি 1 বছর ধরে চেষ্টা করেছিলাম, কিন্তু আমি কোনো বীজ থেকে গাছ করতে পারিনি। আমার রাজ্যের লোভ নেই, কিন্তু তবু আপনার কথার সত্যতা রক্ষার জন্য আমি এসেছি। আপনার কথার সত্যতা রক্ষা করার জন্য আমি এসেছি। তো রাজামশাই হাসলেন আর তাকে রাজ্যের রাজা ঘোষণা করে দিলেন। কি করলেন? রাজ্যের রাজা ঘোষণা করে দিলেন। অন্যরা তখন সবাই জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, আমাদের এত সুন্দর টবে গাছ হলো, ফুল হলো, ফল হলো, আমরা রাজা হতে পারলাম না, আর ওর কিচ্ছু নেই, ও রাজা হলো কি করে? তখন রাজামশাই বলছেন যে আমি 1 বছর আগে যে বীজগুলো দিয়েছিলাম, সেই বীজগুলো কি বীজ ছিল? ভাজা বীজ ছিল। ভাজা বীজ থেকে কখনো গাছ হয় না। ভাজা বীজ থেকে গাছ হয় না। বলছে তাই তোমরা কয়েকদিন চেষ্টা করেছো, তারপরে যেই দেখেছো গাছ হয়নি, তোমরা ওই বীজটা ফেলে দিয়ে বাইরে থেকে অন্য বীজ এনে এই টবে সুন্দর করে গাছ, কারণ ফুল ফল এইসব করেছো। কিন্তু এই ছেলেটি সৎ, এই ছেলেটি সৎ, অনেস্ট, মানে বুঝিস তো, মিথ্যে কথা বলে না। তো এই ছেলেটার রাজত্বের লোভ নেই, কিন্তু এ ওই 1 বছর ধরে ভাজা বীজেই চেষ্টা করেছে, জল দিয়েছে, সার দিয়েছে, কিন্তু রাজ্য পাওয়ার ওর লোভ নেই। ও সৎ বলেই ও এসেছে। তো দেশের রাজা সেই হতে পারে যার মনে সততা আছে, যার মনে সততা আছে। এটা গল্প, গল্পের উপদেশ কি? গল্পের একটা নীতিবাক্য থাকে, তো সেই নীতিবাক্যটি হচ্ছে চালাকির দ্বারা কোনো মহৎ কাজ করা যায় না। স্বামী বিবেকানন্দের আগের নাম, বিবেকানন্দ হওয়ার আগের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। ক্লাসে তোদের মতনই দুষ্টুমি করছেন, সকলের সাথে কথা বলছে, তোরা যেমন পাশে পাশে কথা বলছিস,
বলছিস না তো? বলবি না তো। ক্লাসে ওরকম নরেন্দ্রনাথ দত্ত কথা বলছে, আর মাস্টারমশাই ক্লাসে পড়াচ্ছেন। নরেন্দ্রনাথ কথা বলছেন কিন্তু কানটা মাস্টারমশাইয়ের দিকে রয়েছে। কিছুক্ষণ বাদেই মাস্টারমশাই পড়া ধরেছেন। ব্যাস, যারা গল্প করছিল তারা কেউ তো পড়া শোনেনি, তারা কেউ পড়ার উত্তর দিতে পারেনি। কিন্তু নরেন্দ্রনাথ দত্ত বিলে ঠিক উঠে একেবারে সঠিক পড়ার উত্তর দিয়ে দিয়েছে। তখন মাস্টারমশাই বলছেন যে বেশ, তোমার শাস্তি মুকুব, কারণ ওনাদের সবাইকে বেঞ্চে দাঁড় করিয়ে দিয়েছে। বলছে তোমার শাস্তি মুকুব। নরেন্দ্রনাথ দত্ত দেখ এতই সৎ, ছোট বয়স থেকে এতই সৎ, সেই নরেন্দ্রনাথ দত্ত সঙ্গে সঙ্গে উঠে বললেন, মাস্টারমশাই মানে স্যার, গল্প তো আমিও ওদের সাথে করছিলাম, তাই ওদের সাথেও দোষটা আমিও করেছি, তাই শাস্তি আমারও প্রাপ্য। তাহলে প্রথমটা থেকে আমি কি করলাম, তোদের ধ্যান প্র্যাকটিস করিয়ে কি বললাম। যেমন মনে করো আজকে এখানে যুব সম্মেলন হওয়ার কথা ছিল, অরিজিৎ সরকার অধ্যাপক তিনি তো বড়দের জন্যই বলেন, যখন দেখলেন তোমরা আছো ছোট ছোট ছেলে মেয়ে, সঙ্গে সঙ্গে উপস্থিত বুদ্ধি খাটিয়ে বড় বড় তাত্ত্বিক আলোচনা না গিয়ে তিনি গল্পের আকারে তোমাদের বললেন, যাতে তোমাদের বুঝতে সুবিধা হলো, তাই না? গল্পগুলো তোমাদের ভালো লেগেছে কিনা? এই হচ্ছে উপস্থিত বুদ্ধি। জীবনে আমাদের এমন উপস্থিত বুদ্ধি লাগাতে হবে, তাহলেই আমরা জীবনের সাফল্য লাভ করব। আর কি, যেমন বলেছিলেন আমাদেরকে সেবা করতে হবে, অন্যকে যে যেমন ভাবে পারি। তিনি যেমন বলেন টিফিনের কথা সবার সঙ্গে শেয়ার করা, বা তুমি ভালো অঙ্ক করতে পারো, যে পারে না তাকে একটু দেখিয়ে দিলে, তাই না? এইরকম ভাবে একে অন্যের সঙ্গে আমরা যখন থাকি, এত বেশি ভেবেছে তোমাদের যত রকম সমস্যা আছে সেগুলো নিয়ে গভীরভাবে ভেবেছে, তোমাদের কি সম্ভাবনা তোমরাই জানো না, তোমরা কত কিছু করতে পারো। এই জন্য বললেন যে বিশ্বাস করো আমরা সব করতে পারি। বলছে এর মধ্যে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কালকে দেখালে হবে না? আজকে দেখাতে হবে? কালকে দেখাই না, আজকে দেখাবো। কি দেখিয়ে দেবো? কি? আরে ওরা নাই বাচ্চা, ওরা নাই বলছে দেখাতে, আপনিও বলছেন দেখাতে। তা আপনি আমার লোক না ওদের, ওনাদের লোক? আপনি এখন ওনাদের লোক, খাওয়ার সময় আমার লোক। আচ্ছা তাহলে কি দেখাতে হবে? তাহলে দেখিয়ে দেবো। এখন থাক, পরে দেখাবো। এখনই দেখাবো? এখানে নেই তো, বল তো এখানে নেই, বল তো চলে গেছে ওইখানে। আর আমি যখন বলবো 1 2 3 বল কিন্তু ওইখান থেকে চলে আসবে, ঠিক আছে? লাভ মানে চলে আসবে। কি দেখা যাচ্ছে না? বল ওখানে রয়েছে একদম পিছনে, বল কিন্তু ওখানে আছে। আর আমি যখন বলবো বল কিন্তু ওখান থেকে চলে আসবে, ঠিক আছে? তাহলে কি বলকে ডাকবো? তো বলকে দেখতে গেলে কিন্তু এখন বড় বড় চোখ করে তাকাতে হবে, ঠিক আছে? আচ্ছা সবাই বসে যাও, ছোটরা সবাই বসে যাও। কিরকম বড় বড় চোখ করে তাকাতে হবে? ছোটটার সাইজের রসগোল্লার মতন বড় বড় চোখ করে, ঠিক আছে? সবাই বড় বড় চোখ করে রেডি হয়ে যাও। আর যারা বড়রা আছেন তারা কিন্তু চোখের পাতা ফেলবেন না, পাশে কারোর সঙ্গে গল্প করবেন, তাহলে কিন্তু ম্যাজিকটা মিস করে যাবেন, ঠিক আছে? তাহলে সবাই রেডি তো? তাহলে সবাই বড় বড় চোখ করে রেডি হয়ে যাও। বাট আর তো 10 টাকা হয়তো আমি ভয় পেয়ে যাবো যে ছোট। হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, এখন আমার কাছে একটা কেজ আছে, কেজটাকে আমি দেখিয়ে নিই। তো আমার কাছে আছে একটা খাঁচা, ঠিক আছে? আর দেখা যাক বলটা কিন্তু আছে ওখানে, আর আমি বলবো 1 2 3, তারপর দেখা যাক কি হয়। ওকে, রেডি? 1 2 and 3। সেটা বলে দাও। বলে দি? হ্যাঁ 2 লাইন না 4 লাইন? আচ্ছা 2 লাইন না 4 লাইন? আচ্ছা 4 লাইন বলে দাও। বলে দি? হ্যাঁ বলো। বাঁশি বাজাচ্ছি না? বাঁশি বাজবে না। হ্যাঁ বলো। বলি কি বলো? বলে দাও। এই মাসি কে বাজাচ্ছিল বলো তো? ওই আমার মতো 2-4টে বাঁদর আছে। সেগুলো কে? আমার বন্ধু। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, নাও এবার বলো। আরে আমি ছড়া বলছি, ওরা বাঁশি বাজাচ্ছে। এটা কষ্ট অন্যায় কি আছে? তুমি কেন বললে বন্ধ করতে? বন্ধ করতে বলো, সবাই শুনছে তো ওই জন্য। ও তাই? হ্যাঁ, তাহলে তুমি বলো। ওই দেখো আরেকজন বাজিয়েছে। হ্যাঁ ও বন্ধু, জোরে জোরে বাজাও। আচ্ছা বাজাচ্ছি, তুমি বলো, ছড়াটা বলো। কি বলবে? আতা কাছে। হ্যাঁ বলো। আতা কাছে দাদা ওকে গেলেন কাছে মা ধীরে দাদা অনরে খান ঠাকুর দাদা ওটা আমার বউ। ওটা তোমার বউ না। তা কি তোমার বউ? আরে ওটা ঠাকুর দাদার বউ। গন্ডগোল আছে? আরে গন্ডগোল কি করে থাকবে, ওটা লেখা আছে। আরে কেথায়? কবিতায়। কে লিখেছেন? কবি। কোন কবি? বিশ্বকবি। সেটা আবার কি? রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু গন্ডগোল আছে। কি গন্ডগোল আছে? আরে সব বউগুলো যদি ঠাকুর দাদার হয়, আমার একটা হবে না? সেটাও তো সব বউ ঠাকুর দাদার হলে ওরও তো একটা হওয়ার দরকার আছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটা কাজ করি, আমরা একজনকে ডেকে নিই। এই কাকে ডাকবো বলো তো? কাকে? আরে ওই যে মেয়েটা। কোনটা? ওই রেনবো কালারের সোয়েটার পরা। রেনবো কালার? দেখি, এই চলে এসো চলে এসো। রেনবো কালারের আবার কি মাথায় পড়েছে দেখেছো? মাথায় কি? ওই যে দুটো শিঙে আবার কি সব লাগিয়ে দিয়েছে। মাথায় শিং? মেয়ের মাথায় কি করে শিং হবে? ওটা শিং না, ওটা ওর ঝুঁটি। হ্যাঁ ঝুঁটিতে আবার কি সব লাগিয়েছে না? হ্যাঁ ঝুঁটিতে কি সব লাগিয়েছে। ওকে দেখতে ও আসছে, ঠিক আছে? আসছে? হ্যাঁ ও আসছে। আচ্ছা ওকে ডেকে নিয়েছে। আচ্ছা সবাই বসো, সবাই বসো। ও আসছে? এদিকে চলে এসো, এদিকে আমার পাশে। এই না আমার কাছে। হ্যাঁ ওর পাশে। হ্যালো, এই কাছে এসো। এই কাছাকাছি চলে এসো। এই তোমার শিঙের উপরে এগুলো কি গো? তা তোমার শিং দুটো নিচে নেমে গেল কি করে গো? প্রণাম তোমায়। ওগো দেবগণ, ওগো দেবগণ, কেন তোমরা মা মা করে আমায় সৃষ্টি করেছ? কেনই বা তোমরা আকুল স্বরে আমায় শরণ নিয়েছ? ওগো মা জগৎ জননী মহামায়া, আজ মহিষাসুরের অত্যাচারে এই স্বর্গের সমস্ত দেবগণ আজ স্বর্গহারা। মাগো, ওই মহিষাসুরকে কোনো পুরুষ জাতি বধ করতে পারবে না। তাই মাগো, তোমায় আমরা নিজ নিজ শক্তি দিয়ে সৃষ্টি করেছি। যাও যাও মাগো, সেই মহিষাসুরের রণে মহিষাসুরকে বধ করে দেবগণের ফেরত করে দাও সেই স্বর্গভূমি। ওগো দেবগণ, ওগো দেবগণ, ওই মায়া যোদ্ধা মহিষাসুরের সাথে যুদ্ধ করতে গেলে অস্ত্রের প্রয়োজন, কিন্তু আমি তো নিরস্ত্র। ওই মায়া যোদ্ধার সাথে কেমন করিব যুদ্ধ? তোমরা আমাকে নিজ নিজ অস্ত্র দিয়ে রণসাজে সাজিয়ে দাও, আমি রণক্ষেত্রে করিব গমন। তাই হবে মা, তাই হবে মা। আমরা সমস্ত দেবগণ নিজ নিজ অস্ত্র দিয়ে তোমায় রণসাজে সাজিয়ে দিচ্ছি মাগো। দশভুজা রূপে তোমায় সৃষ্টি করছি। যাও যাও মাগো সেই মহিষাসুরের রণে। তাই সমস্ত দেবগণ নিজ নিজ অস্ত্র দিয়ে মা মহামায়াকে দশভুজা রূপে সৃষ্টি করছেন।
প্রিয় দর্শক বৃন্দ, আপনারা হাততালি দিয়ে শিল্পীদের অনুপ্রাণিত করুন। আপনারা সকলে মিলে হাততালি দিয়ে শিল্পীদের অনুপ্রাণিত করুন। এত সুন্দর দৃশ্য, এত সুন্দর দৃশ্য দেখছেন, হাততালি দিয়ে। ওরে নারী, ওরে নারী, স্বর্গের সমস্ত দেবগণ আজ আমার পদানত, আর তুই এসেছিস আমার সাথে যুদ্ধ করার জন্য। ওরে নারী, পারবি না, পারবি না তুই এই সম্রাট মহিষাসুরের সাথে যুদ্ধ করে। ওরে নারাধম, আয় আয়, তোর আমি রণসাদ মিটাইব, তোকে জঙ্গলে পাঠানোর পর যুদ্ধ কর। অবশেষে মা মহামায়া ত্রিশূলাঘাতে মহিষাসুরকে বধ করলেন। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শত্রুভূতে সনাতনে গুণশ্রয়ে গুণময়ে নারায়ণে নমস্তুতে। ওম জান্তি মঙ্গলাকালে ভদ্রকালে কপালিনে দুর্গা শ্যামা ক্ষমাধাত্রী নারায়ণে নমস্তুতে। या देवी सर्वभूतेषु मातृभूमेन संस्थिता नमस्ते श्री नमस्ते श्री नमस्ते श्री नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिभूमेन संस्थिता नमस्ते श्री नमस्ते श्री नमस्ते श्री नमो नमः। या देवी प्रणाम तुम्हारा तुली चरणे गुरुदेव। ওঠো বাবা, শোনো বাবা বললাম, তুমি একমাত্র যোগ্য ব্যক্তি যে রাজ সিংহাসনে বসতে পারবে। তোমার উপর রাজ্যভার ছেড়ে দিয়ে তোমার পিতা রাজা হিরণ্যকশিপু এবং মাতা কয়াধু স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। রাজ সিংহাসন তোমার উপর নির্ভর করছে। তুমি পিতৃদ্রোহী সেজো না, তুমি রাষ্ট্রদ্রোহী হইও না। আমি যেমনটি বলবো তেমন ভাবে শিখবে, কেমন? তোমাকে আজ আমি অক্ষর জ্ঞান শেখাবো, তোমাকে আজ আমি অক্ষর জ্ঞান শেখাবো। বলো বলো তো বাবা, ক। গুরুদেব, গুরুদেব, ক বলতে আমার মন প্রাণ যেন কেমন আন্দোলিত হলো। কেমন কেমন আন্দোলন হলো? গুরুদেব, আমি যেন কৃষ্ণ দর্শন করলাম। কৃষ্ণ প্রেমের জোয়ার আমার মনে মনে জোয়ার আনছে। আপনি আপনি আমার সাথে সাথে একবার বলুন না গুরুদেব, হরে কৃষ্ণ হরে।
রাম বাটিতে জয় রাম বাটিতে ভাঙিতে ধন্য হলো মায়ের চরণ ধুলিতে জয় রাম বাটিতে জয় রাম বাটিতে রাম এসেছে নূতন মানুষ দেখবি যদি আই চলে একটা দিলে তো পাত্র দিয়ে দিই पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ श्रीरामकृष्णार्पणमस्तु जय श्री गुरु महाराज की जय जय महामाई की प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्भक्तारमवतु
भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः श्रीरङ्गैः सुष्ठुवागुंसस्तनूभिः दशेमदेवहितञ्जदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नकाशो हरितनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्संयोरावृणीर्महे मातुं यज्ञाय मातुं यज्ञपतये दैवी स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेभ्यः ऊर्ध्वं जिगातु भेषजं तन्नो अस्तु द्विपदे तं चतुष्पदे ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ पूर्णमदः पूर्णमिदम् এই যে ভোগ নিবেদন হলো, এখানে একটু পুজো হয়েছে সকালে। এটাকে বিরাট পুজো, বিরাটই পুজো ওই রকম আছে। আমার লাগবে
জেলায় গ্রাম কামার পুকুর, সৎ দ্বিজ কুলে জন্ম হইল শ্রী প্রভুর। কেমন ছিলেন ঠাকুরের বাবা? কি সুন্দর লিখছেন পুথিকার। এ স্বয়ং নামের কাছে হাত জোড়ো করে দাঁড়িয়েছে। হাত জোড়ো করে আমরা কখন যাই কোনো প্রার্থনা করার জন্য, প্রার্থনা মঞ্জুর করার জন্য, যে যদি একটু সুযোগ দেন তাহলে এইটা আমরা করতে পারি। তো স্বয়ং নারায়ণ এসে হাত জোড়ো করে তার কাছে প্রার্থনা করছেন যে যাতে একটু সুযোগ পাই তোমার পুত্র হয়ে জন্মগ্রহণ করব। শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজধারী, শ্যামল উজ্জ্বল করজোড় করি, পুত্র হয়ে জনমিব তোমার আগারে, হাসিয়া হাসিয়া কথা কন দ্বিজবরে। ক্ষুদিরাম তখন কি বলছেন, তার নিজের অবস্থা তো জানেন যে স্বয়ং ভগবান আমার গৃহে আসবেন, তাকে কি খাওয়াবো, কি পরাবো, কোথায় রাখবো, ওই তো কয়েকটি চালা ঘর। আর নিজের অবস্থা তিনি জানেন, কোনো রকম করে যজন যাজন করে দিন চলছে। তাই তিনি বলছেন, উত্তরে কহেন দ্বিজ ওরে বাছা ধন, কি খাওয়াবো তোরে আমি দরিদ্র ব্রাহ্মণ। যে মুখে মা যশোদা ক্ষীর ননি মাখন তুলে দিতেন, রাজার বাড়িতে এসছেন শ্রীরামচন্দ্র, মা কৌশল্যা তার কত সেবা করেছেন। তাই ভাবছেন আমি দরিদ্র ব্রাহ্মণ হয়ে আমি কি খাওয়াবো, কি পরাবো, সেই চিন্তায় পড়েছেন। তার এই চিন্তা দেখে ভগবান তখন কি বলছেন, যে না না, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তুমি যা খাওয়াবে, যেখানে রাখবে, যা পরাবে, তাতেই আমি খুশি থাকবো। এই জন্য যেন তেন প্রকারে পারমিশনটা পেয়ে যাওয়া, যে একবার পারমিশন যদি পাই তাহলে তোমার পুত্র হয়ে জন্মগ্রহণ করবে। কেন ভগবান আসতে চাইছেন দেখুন, কেন তার গৃহে আসতে চাইছেন? তার ত্যাগ, ভগবানের ভক্তি। কি ত্যাগ? সে 150 বিঘা জায়গা ছেড়ে চলে এলেন। রামানন্দ রায় মিথ্যা সাক্ষ্য দিতে বলেছিলেন না, মিথ্যা কথা বলেননি কোনোদিন। 1.5 টাকার জন্য আমরা অনেক সময় মিথ্যা কথা বলে ফেলি। আর 150 বিঘা জায়গা, তারপরেও তাকে লোভ দেখানো হয়েছিল যে তুমি যদি এই মিথ্যা সাক্ষ্য দিতে পারো তাহলে আরও 10 বিঘা জায়গা তোমাকে দেবো, জমিদার বলেছিল। তাতেও রাজি হলেন না, আরও 10 বিঘা অর্থাৎ 20 বিঘা জায়গা দিতে চেয়েছিলেন। ক্ষুদিরাম বললেন না, আমার মুখ থেকে কখনো মিথ্যা কথা বেরোয়নি, আমি পারবো না। তখন জমিদার কি বললেন, তুমি যদি না সাক্ষ্য দাও তাহলে তোমার জমিন জায়গা সব কেড়ে নেব। কি বলে, ক্ষুদিরাম বললেন, এটা যদি রঘুবীরের ইচ্ছা হয়, রামের ইচ্ছা হয় তাহলে হবে, কিন্তু আমি মিথ্যা কথা বলতে পারবো না। এমনি শ্রীমৎ স্বামী অনন্তানন্দ মহারাজ এই অপূর্ব দৃশ্য আপনারা তুলে ধরুন এবং ভক্তিভাবে সমৃদ্ধ হন।
অধ্যক্ষ মহারাজজি তাকে আশীর্বাদ দিচ্ছেন, তাকে আশীর্বাদ করছেন এবং প্রণম্য শিল্পী মহারাজের আশীর্বাদ গ্রহণ করছেন মস্তক অবনত করে। উনি কতগুলো স্মারক তুলে দিচ্ছেন। বস্ত্র, গরম বস্ত্র তুলে দিচ্ছেন। আপনারা হাততালি দিয়ে অভ্যর্থনা জানান, হাততালি দিয়ে এই অপূর্ব পরিবেশকে সমৃদ্ধ করলেন। পূজনীয় পূজ্যপাদ অধ্যক্ষ মহারাজজি, শ্রীমৎ স্বামী অনন্তানন্দজি মহারাজ আমাদের প্রণম্য শিল্পীকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন পুস্তক দিয়ে এবং আপনার হাততালি দিয়ে অভ্যর্থনা জানান। শ্রী শ্রী ঠাকুরের ছবি আছেন, তিনিও সেটা হস্তান্তর করছেন। অপূর্ব দৃশ্য, একটা পবিত্র দৃশ্য আমরা সাক্ষী থাকছি, পবিত্র দৃশ্যের সাক্ষী থাকছি। সচরাচর এই দৃশ্য আমরা দেখি না। সম্বর্ধনা পত্র জানানো হচ্ছে, সম্বর্ধনা দেওয়া হচ্ছে আমাদের প্রণম্য শিল্পীকে, সকলের পরিচিত শিল্পী এবং যারা উপস্থিত আছেন অন্যান্য বাদ্যযন্ত্র শিল্পী, তাদেরকেও আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব। তারা আমাদের অত্যন্ত সম্মানীয় শিল্পী। ভূতপূর্ব শিল্পী শ্রী রামকুমার চট্টোপাধ্যায়ের সুযোগ্য পুত্র, আপনারা হয়তো অনেকেই তার গান শুনেছেন। এখন ছেলের গান শুনুন আপনারা। এখানে ভগবান আপনার মঙ্গল করুন, আপনাকে দিয়ে অনেকের গানের মাধ্যমে তার মনটাকে প্রফুল্ল করে তুলুন, এই প্রার্থনা। ঠিক তো? এই শিল্পের সঙ্গে আরো যারা আছেন আমাদের অধ্যক্ষ মহারাজ, তাদেরও একটু সামান্য প্রীতি উপহার দেবেন। আমার জীবনে সারা জীবন মানে স্মৃতি হয়ে আছে। তখন আমাদের আমেরিকা থেকে ডাক এসেছে, আমি আমেরিকায় গাইতে যাব। খুব ভয় পাচ্ছি, ভাবছি বিদেশি জায়গা, তাহলে আমার বাংলা গান কি শুনবে। তো তখন প্রফেসর নন্দ মহারাজ এখানে ছিলেন। আমি বলে, তুই একটু চিন্তিত মনে হচ্ছে। আমি আগে হ্যাঁ, আমার এরকম ব্যাপার হয়েছে। তা বললে যে আমি দুপুরে যখন রেস্ট করবো, তখন রেস্ট রুম ছিল, উনি ওইখানে রেস্ট করতেন। তা আমি ঘরটা নক করে ভেতরে ঢুকলাম। বললে, তোর স্বামীজির গান যা আছে আমাকে বল, আমি তার ইংরেজি তর্জমা করে দিচ্ছি, তুই সেখানে বিলেতে গিয়ে গাইবি। সেইটা গাইবার পর সেখানে নিউ ইয়র্কের গভর্নর আমাকে সম্বর্ধনা দিয়েছিল, বলে এরকম স্বামীজির গান করতে, এটা সেই জায়গা।
বেদান্ত বেদ চুমে ওরে অনন্ত অনন্ত যেটা অন্ত কে করে আর প্রধান গ্রন্থ বেদ বেদান্ত বেদ চুমে আর পুরাণেরা আর পুরাণেরা আর পুরাণেরা দিশাহারা সার্বভৌম শ্রেষ্ঠানে পুরাণেরা দিশাহারা সার্বভৌম শ্রেষ্ঠানে ওরে পুরাণেরা ওরে পুরাণেরা কি মানে গাই ওরে পুর দেখি বয়স তো হয়েছে যথেষ্ট আসলে পরিচয় দেওয়া হয়নি দীপঙ্কর আচার্য মূল পরিচয় যে মান্নাবাবুর সঙ্গে অর্থাৎ মান্নাদের সঙ্গে শেষ 20টা বছর ওই বাজিয়েছে অনেক দুই ছেলে তো কি বাজে একটু দেখি তোমরা তো ভাই মেয়েরা ওরে পুরাণেরা দিশাহারা সার্বভৌম শ্রেষ্ঠানে ওরে পুরাণেরা এবার জয় রাম কৃষ্ণ বলে পুরাণেরা দিশাহারা জয় আমি যখন কীর্তন শিখতে শুরু করলাম এটা কীর্তনের একটা পার্ট বলছি এটা এইটুকু কীর্তন যখন শিখতে শুরু করলাম তখন আমার বাবা বললেন কীর্তন অনুকূল গাইলে হয় না তাকে উল্টো করে দাও হইল মানে ওই কীর্তনকে উল্টো করলে নর্তকী হয় এমন গাইতে হবে যে মানুষ যারা বসে শুনছে তাদেরও নাচতে হবে তোমাকেও নাচতে হবে সেটা কি করে পসিবল দেখুন আমি সেটা দেখাচ্ছি আজ পুরাণেরা দিশাহারা সার্বভৌম শ্রেষ্ঠানে ওরে পুরাণেরা
ছেলের পাওয়ার চলে গেছে দেখছি না। জানাও নাই ছবিটা দিয়ে না হ্যাঁ ভাইরাল হয়েছে। আকাশে বাতাসে যেন পূজনীয় মহারাজ ভাই আমাদের রাজা মহারাজজির যেন স্মৃতি বিজড়িত হয়ে রয়েছে। সেজন্য আমাকে খুব ভালো লাগে এখানে আসতে। আর বিশেষ করে সকালবেলা আজকে যে আমাদের নগর পরিক্রমা শোভাযাত্রা হয়েছিল, তখন আমি প্রতি বছর যাই, এবছরও গিয়েছিলাম। তখন মনে পড়তো যে রাজা মহারাজ এই সব জায়গাতে ঘুরে ঘুরে বেরিয়েছেন, এই তার পাদস্পর্শে পূর্ণ হয়ে রয়েছে এই ভূমি। আর এখানে যারা উপস্থিত হয়েছেন অন্যান্য সন্ন্যাসী ও ব্রহ্মচারী ভাইয়েরা, তাদেরকে আমার যথাযোগ্য শ্রদ্ধা ও স্নেহ ভালোবাসা জানাই। ঠাকুর মা স্বামীজির প্রিয় ভক্তবৃন্দ আপনারা এখানে এসেছেন, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার জানাই। রামেশ্বর শিব, সেই রামেশ্বর শিবকে তিনি সোনার 100টি সোনার বেলপাতা, 100টি রূপোর বেলপাতা, 100টি তামার বেলপাতাকে অর্চনা করেছিলেন। এবং তিনি দক্ষিণ ভারতে বিভিন্ন জায়গায় ঘুরেছেন, ঘুরে গিয়ে অনেক আশ্রম তৈরি হয়েছিলেন। এইভাবে তিনি দক্ষিণ ভারতকে তিনি জ্বালিয়ে দিয়েছিলেন। তারপর যখন বিভিন্ন আশ্রমে যেতেন, সেই আশ্রমেও যে একটা আধ্যাত্মিক পরিবেশ হতো, একটা আধ্যাত্মিক পরিমণ্ডল সৃষ্টি হতো, যে পরিমণ্ডলের মধ্যে এসে সবাইয়ের মন এক উচ্চতা উঠে যেত। একবার তার শরীর যাওয়ার আগে, 1 বছর আগে কাশী সমাজশ্রম আমাদের সঙ্গে একটা খুব সাধুদের মধ্যে একটা মনোমালিন্য হয়েছিল। তখন রাজামান বললেন, তাহলে তুমি খবরের কাগজে পড়ে জানিয়ে দাও যে তোমার সঙ্গে এই রাজনৈতিক কাজের সঙ্গে
রামকৃষ্ণের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। কিন্তু তিনি নিবেদিতাকে কোনোদিন বলেননি। স্বামীজি যে প্রতিষ্ঠিত করেছেন নিবেদিতার মাধ্যমে, যে এখন যে সিস্টার নিবেদিতা গার্লস স্কুল বলি, বালিকা বিদ্যালয়, সেই বালিকা বিদ্যালয়ের প্রতি তার সজাগ দৃষ্টি ছিল। তার জন্য তিনি অর্থ সংগ্রহ করেছিলেন এবং যখন নিবেদিতা সারা ভারতবর্ষে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন, বক্তৃতা দিচ্ছিলেন, স্বামীজির ভাবকে প্রচার করছিলেন, তখন রাজা মহারাজ স্বামী সদানন্দ জি মহারাজ, স্বামীজির শিষ্য, আর তার সংক্রান্তি মূল্য তো ব্রহ্মচার মূল্য, এই দুজনকে তার সঙ্গে দিয়ে দিয়েছেন যাতে নিবেদিতা কখনো তার অসুবিধা না হয়। আর এই নিবেদিতাকে দিয়ে তিনি স্বামী একটা জীবনী গ্রন্থ রচনা করালেন, মাস্টার অ্যাজ আই স হিম, মাস্টার পিস। শ্যামকৃষ্ণ এই নিবেদিতার সঙ্গে স্বামীকে সম্পর্ক ছিল, সেটে খুঁটে তিনি এই বইটি লিখেছিলেন, অপূর্ব বই। স্বামীকে যে রূপ দেখাচ্ছি বাংলা অনুবাদ আছে স্বামী মাধবজি মহারাজের, আমাদের তত্ত্ববহুল বিশ্লেষণমূলক। ভঙ্গি করি নারী তাহা অনেক কিবা পুরুষ মুদ্রাক্ষর নবগুঞ্জা মালার গরু এমন ছাদণ্ডরে সিংহা বেণু বেত্র সহ কানা কুম্ভ এক বাধিপতি তাকে গোলাইছে চঞ্চল। আর হে অদ্ভুত চলি হাসে কাঁদে নাচে ক্ষণে 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 গায় কিবা ভাই কি ভাইয়ের ভাব কিবা তাহা জানে। মেলার ভিডিও কিন্তু করতে হবে না? হ্যাঁ বলো। হ্যাঁ আমাকে একটা কিনে দিন। ব্যাস হয়ে গেছে, আর কিছু না।
কাছে ভুলে যাও উচ্চ নিজ ভেদাভেদ। নারায়ণ ন্যায় পরায়ণ, তার কাছে ছোট বড় সবাই সমান। আমি ব্রাহ্মণ, তুমি চণ্ডাল, পার্থক্য কিসে? নিচ জাতি ঘৃণ্য তারা, এই যুক্তি সর্বনাশ করেছে দেশে। এক নীতি চক্রে উচ্চ নিচ হতে শাসিত, একই সঙ্গীতময় সকলের দেহে। তবে কেন সমাজের এত নির্যাতন? কেন কেহ উন্নত ব্রাহ্মণ, কেহ শূদ্র পশু অধম? পবিত্র আর্যের মূর্তি ভাঙার জন্য করতে পারে এত ভেদাভেদ কেন এই সংসারে? ভক্তি 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 সকলের সার, উচ্চ নিচ বিধা ভেদাভেদ